শিক্ষার্থীদের ওপর চালানো প্রতিটি গুলির ঘটনায় তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে ভবিষ্যতে যাতে কেউ এমন ঘটনা না ঘটাতে পারে তার ব্যবস্থাও নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর তাদের প্রথম আলোচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছে নতুন সরকার। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে উপদেষ্টাদের প্রথম অনানুষ্ঠানিক আলোচনায় এসব সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, সিস্টেমের পরিবর্তন এনে দুর্নীতি বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, তবে সবার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনজীবন স্বাভাবিক করাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। একই সাথে রাষ্ট্র পরিচালনায় শিক্ষার্থীদের কিভাবে আরও বেশি সম্পৃক্ত করা যায় তা নিয়েও হয়েছে আলোচনা। এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও উপস্থিত ছিলেন। আজকেই সমস্যার সমাধান হবে না, কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন যে আইজিপি মহোদয় পরবর্তীতে এসে যোগ দিয়েছেন। আজকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আইজিপি মহোদয়ের সাথে আবার বসে বিস্তারিত কথা বলবেন। কিছু কিছু জায়গায় ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী জনগোষ্ঠীর উপর আক্রমণ হচ্ছে। স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নিয়ে আদিবাসী জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে বা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এমন সংস্থাগুলোর সাথে মিলে আপাতত একটা রক্ষা বলয় সৃষ্টি করার জন্য চেষ্টা। আমরা একটা ঐক্যবদ্ধভাবে একটি গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছি। এখন আমাদের সময় হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গঠন করে গড়ে তোলা। সেই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে।